আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস মানে আইএসবিপি 821 এর আজকে ড্রাফট নিয়ে আলোচনা। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনা হচ্ছে ড্রাফটের মধ্যে কি কি থাকা উচিত এবং লেটার অফ ক্রেডিটে বা এলসিতে বা ডকুমেন্টারি ক্রেডিটে ড্রাফটের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের জন্য ড্রাফট প্রেজেন্ট করার সময়, ড্রাফট তৈরি করার সময় যেন বেনিফিশিয়ারি বা প্রেজেন্টটা ঠিকভাবে এলসির সাথে বা ডকুমেন্টারি ক্রেডিটের রিকোয়ারমেন্টের সাথে যেন ম্যাচ করে সেদিকে খেয়াল রাখতে হবে। যেরকম যেমন আপনি আহ, আমি একটু আইএসবিপির টেক্সট একটু পড়ি। দ্য টেনর স্টেটেড অন এ ড্রাফট ইজ টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ দ্য ক্রেডিট। অর্থাৎ এলসি টার্মস এর ড্রাফট নিয়ে যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেই টার্মস এন্ড কন্ডিশন যেন ড্রাফটস এর মধ্যে ফুলফিল থাকে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এলসি বলছে পেমেন্ট ডিউ 90 ডেজ আফটার শিপমেন্ট, বা শিপমেন্টের 90 দিন পরে পেমেন্ট দেওয়া হবে। তাহলে এটা একটা ইউজেন্স পিরিয়ড, এবং ইউজেন্স পিরিয়ড ক্যালকুলেশন করার জন্য রেফারেন্স ডেটটা হচ্ছে শিপমেন্ট ডেট। তাহলে আর আপনি যখন ড্রাফট তৈরি করবেন, ড্রাফটটা যদি এভাবে তৈরি করেন ড্রাফট এট সাইট, তাহলে জিনিসটা মিসম্যাচ হচ্ছে। অর্থাৎ এলসিতে চেয়েছে 90 ডেজ ড্রাফট ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট, কিন্তু আপনি ড্রাফট তৈরি করছেন ড্রাফটের সাইট ইমিডিয়েট পেমেন্ট দেওয়ার জন্য। এটা কখনো কমপ্লাই করবে না। অতএব এলসিতে ড্রাফটের রিকোয়ারমেন্ট, টেনর রিলেটেড রিকোয়ারমেন্ট যেভাবে আছে, ড্রাফট তৈরি করার সময় টেনরটাও কিন্তু সেভাবে দিতে হবে। যদি ইউজেন্স বলে ইউজেন্স ড্রাফট তৈরি হবে টেনরে, আর যদি সাইড ড্রাফট বলে সাইড ড্রাফট কিন্তু আপনি সাইড বেসিসে তৈরি করতে হবে। অর্থাৎ এলসির সাথে কমপ্লাই করতে হবে, না হলে ইস্যুইং ব্যাংক আপনার পেমেন্টটাকে হল্ড করতে পারে, নন পে করতে পারে, কারণ ডিসক্রিপেন্সির অজুহাতে। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি ড্রাফটটা আহ, যখন আপনাকে 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট বা ফ্রম দ্য ডেট অফ এনি রেফারেন্স ডেট বলে কোনো ইউজেন্স ড্রাফট তৈরি করবেন, তাহলে ড্রাফট ইটসেলফ কিভাবে আপনি ম্যাচুরিটি ক্যালকুলেশন করবেন সেই তথ্যটা ড্রাফটের মধ্যে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ ড্রাফটের ম্যাচুরিটি ক্যালকুলেশন করার সময় আপনি অন্য কোনো পেপারস বা অন্য কোনো ড্রাফটের বাইরের অন্য কোনো তথ্যের উপর আপনি যাতে নির্ভর করতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ড্রাফট ইটসেলফ রেফারেন্স ডেটটা ক্যারি করবে। সেটা কিরকম? যেমন এলসি বলছে ড্রাফট 60 ডেজ আফটার বিএল ডেট, অর্থাৎ বিএল ডেট থেকে 60 দিন পরে। এখন বিএল ডেটটার জন্য খুঁজতে গেলে আপনাকে আবার বিএল খুঁজতে হবে, বিল অফ লেডিং এ যেতে হবে। আইএসবিপি বলছে না, আপনি বিএল ডেট খোঁজার জন্য বিএল খোঁজার দরকার নাই। আপনি বিএল এর ডেটটা ড্রাফটের মধ্যে ইটসেলফ এটা মেনশন করা থাকতে হবে। ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে। যেমন অ্যাকসেপ্টেবল ড্রাফট ফরম্যাট, যদি আপনি এলসিতে থাকে ড্রাফট 60 ডেজ আফটার বিএল ডেট, ধরেন বিএল ডেট 14 মে 2013, এবং ড্রাফট মাস্ট ক্লিয়ারলি শো হাউ ম্যাচুরিটি ইজ ক্যালকুলেটেড, তাহলে যে রেফারেন্স ডেটটা আপনি ক্যালকুলেশন ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য নিবেন বা এলসিতে উল্লেখ করবেন, সেটা ড্রাফটের মধ্যে অবশ্যই এটা থাকতে হবে। যেমন আপনি ড্রাফটের ফরম্যাট কিরকম হতে পারে, বিএল ডেট যদি 14 মে হয়, ড্রাফটে লেখা থাকতে হবে 60 ডেজ আফটার বিএল ডেট, বিএল ডেট 14 মে 2013। আবার অন্যভাবে থাকতে পারে 60 ডেজ আফটার 14 মে 2013, তাহলে এখানে রেফারেন্স ডেটটা আছে 14 মে 2013, এখানে বিএল ডেট কথা উল্লেখ করার দরকার না, অর্থাৎ আপনাকে রেফারেন্স ডেটটা সেখানে উল্লেখ করে দিয়েছে। অন্যভাবে আবার থাকতে পারে 60 ডেজ আফটার বিল অফ লেডিং ডেট, তো আবার বিল অফ লেডিং ডেটটা লিখলেন, কিন্তু বিল অফ লেডিং ডেটটা কোনটা সেটা লিখলেন না, কিন্তু পাশে লিখে দিতে হবে প্লাস নোট অন ড্রাফট বিল অফ লেডিং ডেট 14 মে 2013। আবার আরেকভাবে থাকতে পারে 60 ডেজ ডেট, 60 ডেজ ডেট, এটার অর্থ হচ্ছে ইফ ড্রাফট ইজ ডেটেড 14 মে 2013, মানে 60 ডেজ ড্রাফট যদি থাকে, তাহলে ড্রাফটের ডেটটা হচ্ছে ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য রেফারেন্স ডেট। আবার থাকতে পারে 13 জুলাই 2013, অর্থাৎ অ্যাকচুয়াল ম্যাচুরিটি ডেটও থাকতে পারে, রেফারেন্স ডেট না দিয়ে অ্যাকচুয়াল ম্যাচুরিটি ডেটও থাকতে পারে। এটা কারণটা হচ্ছে টু অ্যাভয়েড কনফিউশন। এবং ড্রাফট আপনার হাতে যদি ক্লিন ড্রাফট থাকে, ক্লিন ড্রাফট থাকতে গেলে ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য যে রেফারেন্স ডেট, যেহেতু আপনি ক্লিন ড্রাফট, আপনার কাছে ড্রাফট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নাই,
এইটা, এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু ড্রাফটের ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য রেফারেন্স ডেটটা আপনাকে উল্লেখ করতে হবে। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ড্রাফটের ম্যাচুরিটি ক্যালকুলেশনস এবং ড্রাফটের ট্যানর এলসিতে যেভাবে আছে সেভাবে অবশ্যই ড্রাফটের সাথে মিল থাকতে হবে। এবং ড্রাফটের ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য যে রেফারেন্স ডেট, ক্লিন ড্রাফট হ্যান্ডেল করার সময় যে ট্রিটমেন্ট, ঠিক ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রেও ড্রাফটের ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স ডেট অথবা অ্যাকচুয়াল ম্যাচুরিটি ডেট অবশ্যই ড্রাফটের মধ্যে মেনশন করা থাকতে হবে। ড্রাফটের ম্যাচুরিটি ক্যালকুলেশন করার জন্য অন্য কোনো ড্রাফট ছাড়া অন্য কোনো ডকুমেন্টের উপরে যাতে নির্ভরশীল থাকতে না হয়, সেই জন্য তথ্যটা, রেফারেন্স ডেটটা অবশ্যই ড্রাফটের মধ্যে উল্লেখ থাকতে হবে। আইএসবিপি এভাবেই ইন্ডিকেট করছে। তো ধন্যবাদ। ড্রাফটের আলোচনা চলতেই থাকবে আইএসবিপি এবং আমাদের লার্নিং লাইন একাডেমির চোখ রাখুন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।